তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2023-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের টেটের রেজাল্ট প্রকাশ এর বিষয়টি সম্পর্কিত আপডেট জানার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন বা ওয়েট করছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হলো। দেখুন, আপনারা অলরেডি জেনে গেছেন যে রাজ্যে ওবিসি মামলা যেটা চলছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, তো এই ওবিসি মামলার সরাসরি কোনো নির্দেশিকা না আসা পর্যন্ত, কোর্ট সূত্রে কোনো নির্দেশিকা না দেওয়া পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব নয়। অলরেডি রাজ্য সরকার কয়েকটি নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা করেছিল, তবে সেগুলোকেও কিন্তু টোটালি বাধার সম্মুখীন হতে হয়েছে এবং সেগুলোকে টোটালি কিন্তু বন্ধের নির্দেশিকা দিয়েছে কোর্ট। এটা কিন্তু আপনারা সকলে জানেন। অলরেডি বিষয়টা নিয়ে কিন্তু ইতিপূর্বে আপডেট দেওয়া হয়েছে, আলোচনাও করা হয়েছে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিপ্রার্থীরা সেই কারণে আমাদেরকে বারবার প্রশ্ন করতে চাইছেন যে এই মুহূর্তে কোর্টের পক্ষ থেকে কিন্তু কোনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে স্থগিতাদেশ দেওয়া হয়নি। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া নির্দিষ্ট গতিতে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এরকমই কিছু নির্দেশিকা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আলটিমেটলি যারা 2023-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন তাদের রেজাল্ট প্রকাশে কোনো বাধা নিষেধ রয়েছে কিনা, বা তাদের নতুন করে যখন ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশ করা হবে, ভ্যাকেন্সি প্রকাশ করা হবে, সেই সময় তাদেরকে কোনো বাধার সম্মুখীন হতে হবে কিনা, এইগুলো নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে কনফিউশনটা দূর করার চেষ্টা করছি। দেখুন, সবার ফার্স্ট বলে রাখার চেষ্টা করি, অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর উপরে কিন্তু কোনো ধরনের বাধা নিষেধ নেই কোর্ট সূত্রে। তো সেক্ষেত্রে রাজ্য সরকার চাইলে সেই সকল নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দিতে পারে, সেই সকল নিয়োগের জন্য কিন্তু নোটিফিকেশন প্রকাশে কোনো বাধা নেই। তবে আপনাদেরকে বলে রাখি, আপনারা যে বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন করেছেন 2023-এর টেটের রেজাল্ট প্রকাশে কোনো বাধা রয়েছে কিনা, তো বলে রাখি 2023-এর টেটের রেজাল্ট প্রকাশে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি কিন্তু নেই। তার কারণ টেটের রেজাল্ট প্রকাশ আর নিয়োগ প্রক্রিয়া শুরু দুটো কিন্তু ডিফারেন্ট বিষয়। তো অবশ্যই যেরকম মাধ্যমিক বা এসএসের এক্সাম হয়, ঠিক সেরকমই কিন্তু টেট এক্সাম হয় রাজ্যে। সেই টেট এক্সাম কমপ্লিট করার পর আপনি শুধুমাত্র টেট সার্টিফিকেট পাবেন টেটের রেজাল্ট প্রকাশ করার পর। তো সেক্ষেত্রে এটা কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে পড়ছে না, এরকমটা কিন্তু আমরা বলছি না, এরকমটা কিন্তু অবশ্যই শিক্ষামন্ত্রী নিজেই বলেছিলেন। তো সেক্ষেত্রে এটাই আপনাদেরকে বলতে চাইছি যে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি আলাদা, তো রেজাল্ট প্রকাশের ব্যাপারটি আলাদা। আপনাদের এই রিক্রুটমেন্ট প্রসিডিওর এখনও পর্যন্ত শুরু হয়নি। রিক্রুটমেন্ট প্রসিডিওর শুরু হবে তখনই যখন আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হবে, ভ্যাকেন্সি প্রকাশ করা হবে, ফর্ম ফিল আপ শুরু হবে, তখন থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এটা বলা যাবে। তো এটাই আপনাদেরকে বলছি যে 2023-এর টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের টেটের রেজাল্ট চাইলে প্রাথমিক শিক্ষাবর্ষ যে কোনো মুহূর্তে প্রকাশ করতে পারে। রাজ্য সরকার এই বিষয়ের উপরে কোনো বাধা নিষেধ ক্রিয়েট করবে না এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু কোর্ট সূত্রে এই বিষয়ের উপরে কিন্তু কোনো বাধা এই মুহূর্তে কিন্তু নেই বা কোনো বিধিনিষেধ কিন্তু জারি করা হয়নি। বিষয়টা ভালো করে জেনে নেবেন। তো টেটের রেজাল্ট যে কোনো মুহূর্তে প্রকাশ করতে পারে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ চায়, তো এটার উপরে কিন্তু কোনো বাধা নিষেধ নেই। তবে মেন বিষয় যেটা, আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে কোনো বাধা বিপত্তি আসবে কিনা সেই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। তো আশা করি আপনাদের টেটের রেজাল্ট প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার যে নির্দিষ্ট সময় লাগবে তার আগে আগেই কিন্তু রাজ্যের এই ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে যাবে এবং ওবিসি মামলার নিষ্পত্তি হওয়ার পর নতুন করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশিকাও রাজ্য সরকার পেয়ে যাবে। তবে যদি ওবিসি মামলার নিষ্পত্তি না হয় তাহলে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করার কোনো পারমিশন রাজ্য সরকারের কাছে নেই। তো সেক্ষেত্রে কোর্টে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত 2023-এর টেট পাস চাকরিপ্রার্থী যারা হবেন রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া চাইলেও রাজ্য সরকার শুরু করতে পারবে না। তার কারণ এটি কোনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর নয়। যখন আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, যখন আপনাদের ফর্ম ফিল আপের কাজ শুরু হবে, সেই সময় থেকে এটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হিসাবে গণ্য হবে। তো এটাই আপনাদেরকে বললাম, আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন। রেজাল্ট প্রকাশে কোনো বাধা বিপত্তি নেই, তবে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ এবং আপনাদের পরবর্তী যে ইন্টারভিউ প্রসিডিওর রয়েছে সেই সকল প্রসিডিওরগুলো শুরু করতে এই মুহূর্তে কিন্তু বাধা বিপত্তি রয়েছে বা বাধা নিষেধ কিন্তু জারি রয়েছে। তো ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো কার্যক্রম শুরু করতে পারবে না রাজ্য সরকার। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। তো 2023-এর টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের মন্তব্য ছিল, অনেক ধরনের প্রশ্ন ছিল। তো আজকের ভিডিওটির মাধ্যমে সেটা টোটালি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা এবার বুঝতে পারলেন। তারপরে তো এই পর্যন্তই, পরবর্তী আরও বিস্তারিত আপডেট কালেক্টের চেষ্টা করব। পরবর্তীতে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো আবারও তো এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও 2023-এর টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।